নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 1 থেকে 7 জুন 2026-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের 20টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আগামী দিনে তোমাদের কোশ্চেন পেপারে থাকবে এখান থেকে একটা কোশ্চেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখে নিই আজকের কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেপারে থাকার মতো কোশ্চেন, ঠিক আছে? যেটা মে মাসে ছুটে গেছিলো আমার হাত থেকে। 2026 সালের মে মাসে ত্রিপুরায় সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক কাকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছিল? ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো যিনি 2026 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে ত্রিপুরা থেকে, তিনি হচ্ছেন নরেশচন্দ্র দেববর্মা। ঠিক আছে, কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে ওনাকে? সাহিত্য এবং শিক্ষা, লিটারেচার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, যদি ক্যাটাগরি জিজ্ঞেস করে কোন ক্যাটাগরিতে ওনাকে দেওয়া হয়েছে, তাহলে সাহিত্য এবং শিক্ষা। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের মে মাসে ভারতের 15তম রাজ্য হিসেবে কোন রাজ্যের পুলিশ প্রেসিডেন্ট পুলিশ কালার লাভ করেছে? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টপিক। নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে এখানে আনসারটা হবে সিকিমকে ভারতের 15তম রাজ্য হিসেবে প্রেসিডেন্ট পুলিশ কালার দিয়েছে। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরা পুলিশ কবে প্রেসিডেন্ট পুলিশ কালার পেয়েছিল? তোমার জন্য একটা কোশ্চেন রইল। এটাকে নিশানও বলা হয়ে থাকে। ঠিক আছে, নিশান। নেক্সট কোশ্চেন। 2026 সালের মে মাসে ভারতের উত্তর পূর্বের কোন রাজ্যে বহুপাক্ষিক সামরিক মহড়া পার্টনারশিপ অফ রিজিওনাল আর্মি ফর গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন ইন IOR, যেটাকে শর্ট ফর্মে প্রগতি বলা হয়, ঠিক আছে, অনুষ্ঠিত হয়েছিল? একটা অনেক দেশের সম্মিলিত একটা সামরিক মহড়া হয়েছে। এটা প্রথমবার আয়োজিত হয়েছে, আর সেটাও আমাদের উত্তর পূর্বের একটা রাজ্যে। আমি ন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি করি সেখানে কিন্তু করে দিয়েছিলাম। তো যেহেতু ত্রিপুরার আলাদা করে তোমাদের জন্য, ত্রিপুরা নর্থ ইস্টের আলাদা করে করি, সেহেতু এখানেও কোশ্চেনটা রাখলাম, কারণ একটা ইম্পর্টেন্স আছে, যে কারণে এখানে রেখে দিলাম যেন মিস না হয়। তো এখানে আনসারটা হবে মেঘালয়াতে এই প্রগতি নামক মাল্টিল্যাটারাল এক্সারসাইজটা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এখানে অনেকগুলি দেশ পার্টিসিপেট করেছে। এই দেশগুলি, ঠিক আছে, ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপস, মায়ানমার, নেপাল, ফিলিপিন্স, সেশেলস, শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং ইন্ডিয়া। তো 2 সপ্তাহ ধরে এই মাল্টিল্যাটারাল এক্সারসাইজটা চলেছে। ঠিক আছে, যেটা মে মাসের 30 তারিখ শেষ হয়েছে। তো এই মাল্টিল্যাটারাল এক্সারসাইজের উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে বা ভারত মহাসাগর অঞ্চলে যদি কোনো রকম কোনো বিপদ আসে, সম্মিলিতভাবে এই দেশগুলি কীভাবে ওই বিপদের মোকাবিলা করবে তারই একটা মহড়া। তো বিরাট বড় একটা মহড়া হয়েছে, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। যারা ফরেস্ট গার্ডের এক্সাম দেবে, তোমাদের নর্থ ইস্ট জিকে থেকে কোশ্চেন করা হবে, সিলেবাসই দেওয়া আছে। ঠিক আছে, তো কোশ্চেন করতে পারে। নেক্সট কোশ্চেন। সম্প্রতি আগরতলায় অনুষ্ঠিত ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন এর 56তম বার্ষিক সাধারণ সভায় ARDD মন্ত্রী সুধাংশু দাস কোন ম্যাগাজিনটি প্রকাশ করেছে? একটা ম্যাগাজিন প্রকাশ করেছে। ঠিক আছে, ভেটেরিনারি দপ্তর কর্তৃক বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃক। তো এখানে ম্যাগাজিনটার নাম হচ্ছে বিকাশ বার্তা। ঠিক আছে, তো বিকাশ বার্তার মাধ্যমে কি করা হবে? এই ম্যাগাজিনটার মাধ্যমে ম্যাগাজিনটি প্রকাশের লক্ষ্য হচ্ছে পশুপালন এবং প্রাণী স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের কার্যক্রম এবং অগ্রগতি তুলে ধরা। তো তোমাকে এরকমও কোশ্চেন করতে পারে, প্রাণী সম্পদ, পশুপালন এবং প্রাণী সম্পদ দপ্তরের অ্যাসোসিয়েশনের কার্যক্রম এবং গতিবিধি তুলে ধরার জন্য প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক কোন ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে? তাহলে বিকাশ বার্তা। নেক্সট কোশ্চেন। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার 2026-27 অর্থ বছরের জন্য কত টাকার বাজেট পেশ করেছে? AMC আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের বাজেট কত? 975.91 কোটি টাকা। ঠিক আছে, পেশ করা হয়েছে বাজেট। নেক্সট কোশ্চেন। 2026 সালের জুন মাসে মন্ত্রী বিকাশ দেববর্মা কোথায় টেক্সটাইল ফর গ্লোবাল মার্কেটস শীর্ষক জেলা স্তরের পরামর্শমূলক কমিটির কর্মসূচির উদ্বোধন করেছেন? মিনিস্টারদের ইনোগ্রেশন কোশ্চেন ব্যাপারে রাখে, তাই আমিও রেখে দিই। ঠিক আছে, তো আনসারটা হবে আমবাসা, অপশন সি। আমবাসাতে তিনি এই টেক্সটাইল ফর গ্লোবাল মার্কেটস নামে একটা পরামর্শমূলক কর্মসূচির উদ্বোধন করেছিলেন, যেটা হয়েছিল পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট, আমবাসা। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, প্রথমবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ত্রিপুরায়
2026 সালের জুন মাসে কোথায় আগরউড স্কিল ট্রেনিং সেন্টার এর উদ্বোধন করা হয়েছে? একটা নতুন আগরউড স্কিল সেন্টার, মানে আগর গাছ যে আছে আমাদের, আগর গাছ কীভাবে আগর গাছ কমার্শিয়াল করা যায়, কীভাবে উন্নত করা যায়, আগর গাছ রিলেটেড প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক আছে? তো এরকম একটা আগরউড ট্রেনিং সেন্টার কোথায় করা হয়েছে? অপশান সি, কদমতলা। কদমতলা কোথায়? নর্থ ত্রিপুরাতে, ঠিক আছে? কোন জেলায় হলে? নর্থ ত্রিপুরা। আর স্কিল সেন্টার কাদের মাধ্যমে হচ্ছে? জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম। নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচার মার্কেটিং কোঅপারেশন এবং ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক লিমিটেড, এই দুটি অর্গানাইজেশন সম্মিলিতভাবে করেছে, ঠিক আছে? যেখানে এখান থেকে স্কিলফুল আগর গাছ সম্বন্ধে দক্ষ শ্রমিক তৈরি করা যায়, সেটাই হচ্ছে লক্ষ্য। নেক্সট কোশ্চেন, কৃষি জমির স্বাস্থ্য রক্ষা, মাটির গুণমান হ্রাসরোধ এবং টেকসই ও বৈজ্ঞানিক ভিত্তিক কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করার লক্ষ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র পশ্চিম ত্রিপুরা 2026 সালের জুন মাসে কোন অভিযানটি চালু করেছে? ঠিক আছে, কারণগুলি দিয়েছে। তারপর হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র পশ্চিম ত্রিপুরা যে কৃষি বিজ্ঞান কেন্দ্র, তারা কোন অভিযানটি চালু করেছে? তো এখানে আনসারটা হবে অপশান ডি, ক্ষেত বাঁচাও অভিযান। এটা সারা দেশেই চলছে ক্ষেত বাঁচাও অভিযান, 1 বছর, শুধু জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 31 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো ক্ষেত বাঁচাও অভিযানের লক্ষ্য তোমরা দেখেছো। আর মেসিভলি এটা করা হচ্ছে ত্রিপুরাতে এসে, যে সেন্ট্রাল কৃষিমন্ত্রী আছে, ইউনিয়ন মিনিস্টার, তিনি এসে এটা ইনোগ্রেশন করে গেছেন, ঠিক আছে? ক্ষেত বাঁচাও অভিযান। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে অনুষ্ঠিত রাজ্য দড়ি টানাটানি চ্যাম্পিয়নশিপ, স্টেট টাগ অফ ওয়ার চ্যাম্পিয়নশিপ এ ত্রিপুরার কোন জেলা জয়ী হয়েছে? ডিস্ট্রিক্ট ভিত্তিক খেলা হয় টাগ অফ ওয়ার। তো এখানে আনসারটা হবে ওয়েস্ট ত্রিপুরা, অপশান এ, ঠিক আছে? মহিলা এবং পুরুষ বিভাগ দুনো বিভাগেই ওয়েস্ট ত্রিপুরা জয়ী হয়েছে, ঠিক আছে? টাগ অফ ওয়ার রশি টানাটানি চ্যাম্পিয়নশিপে বীরেন্দ্রনগর স্কুলে অনুষ্ঠিত হয়েছিল জিরানিয়া, ঠিক আছে? যারা আগামী দিনে সাব ইন্সপেক্টরের এক্সামের প্রিপারেশন করছো, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন রাখে, ঠিক আছে? তো পড়তে হবে ভালো করে, কোশ্চেন পেপারগুলি মনে রেখে দিতে হবে। 2026 সালের জুন মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 ত্রিপুরা কয়টি পুরস্কার জিতেছে? ঠিক আছে, ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2025 যে অনুষ্ঠানটা হয়েছে দিল্লিতে, সেখানে ত্রিপুরা কতটা অ্যাওয়ার্ড পেয়েছে? ত্রিপুরা 3টা অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে? অ্যাওয়ার্ডগুলি রিলেটেড কোশ্চেন আলাদা আলাদা করে দিয়েছি বোঝার জন্য, ঠিক আছে? ত্রিপুরার কোন জেলা পরিষদ 2025 সালের জন্য দেশের সেরা জেলা পরিষদ হিসেবে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার লাভ করেছে? ঠিক আছে, তো জেলা পরিষদ দেশের মধ্যে বেস্ট জেলা পরিষদ পেয়েছে, আর সেই পেয়ে কোন পুরস্কারটা পেয়েছে? নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার লাভ করেছে। তো কোন জেলা পরিষদ? তো এখানে আনসারটা হবে সিপাহীজলা জেলা পরিষদ বা সিপাহীজলা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত দেশের মধ্যে বেস্ট ডিস্ট্রিক্ট পঞ্চায়েত হয়েছে, ঠিক আছে? আর কোন পুরস্কার লাভ করেছে? নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। কারণ তোমাকে এইভাবে কোশ্চেন করতে পারে, দেশের মধ্যে বা সিপাহীজলা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত কোন পুরস্কারটি লাভ করেছে, ঠিক আছে? তখন কিন্তু বলতে হবে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন গ্রাম পঞ্চায়েত 2025 সালের জন্য স্বাস্থ্যকর পঞ্চায়েত, ইংলিশে হলে বেস্ট হেলদি পঞ্চায়েত, ঠিক আছে? বেস্ট হেলদি পঞ্চায়েত বা স্বাস্থ্যকর পঞ্চায়েত বিভাগে দেশের সেরা পঞ্চায়েত হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার লাভ করেছে। আগেটা ছিল নানাজি দেশমুখ, আর এটা হচ্ছে দীনদয়াল, মানে স্বাস্থ্যক্ষেত্রে যে পুরস্কারটা বেস্ট হেলদি পঞ্চায়েত ভারতবর্ষের মধ্যে, সেটা হচ্ছে কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, ঊনকোটি ত্রিপুরা, ঠিক আছে? কুমারঘাট সাব ডিভিশনে ঊনকোটি ত্রিপুরার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত পেয়েছে এই পুরস্কারটা, দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। কিসে? দেশের মধ্যে সেরা স্বাস্থ্যকর পঞ্চায়েত, বেস্ট হেলদি পঞ্চায়েত। নেক্সট কোশ্চেন, 2025 সালের নারী বান্ধব পঞ্চায়েত, ইংলিশে যদি হয় তাহলে হচ্ছে ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত, ঠিক আছে? ওমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত ক্যাটাগরিতে, যে ওমেন
ফ্রেন্ডলি পঞ্চায়েত ক্যাটাগরিতে ত্রিপুরার কোন গ্রাম পঞ্চায়েত তৃতীয় স্থান অর্জন করেছে? ঠিক আছে, থার্ড অ্যাওয়ার্ড পেয়েছে, দেশের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে। এর আনসারটা হবে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত? পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পেপারে আসার মতো একটা কোশ্চেন, নর্থ ইস্ট জিকে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। 4 জুন 2026 তারিখে নর্থ ইস্টার্ন কাউন্সিলের 73তম পূর্ণাঙ্গ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তখন আনসারটা হবে শিলংয়ে অনুষ্ঠিত হয়েছিল, যেটা ইনোগ্রেশন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন। তো 73rd প্ল্যানারি সেশন নর্থ ইস্ট কাউন্সিলের, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত অ্যাওয়ার্ড আরেকটা আলাদা। ঠিক আছে, আগেরটা ছিল 3টা ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডে 3টা অ্যাওয়ার্ড পেয়েছে, 3টা আলাদা আলাদা। এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, ই পঞ্চায়েত। ত্রিপুরার কোন গ্রাম পঞ্চায়েত 2026 সালের জাতীয় ই গভর্নেন্স পুরস্কারে সিলভার অ্যাওয়ার্ড জিতেছে? ঠিক আছে, জাতীয় ই গভর্নেন্স পুরস্কার একটা অনুষ্ঠান হয়েছে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড নামে, সেখানে সিলভার মেডেল কোন পঞ্চায়েত পেয়েছে? ত্রিপুরার কোন গ্রাম পঞ্চায়েত? তো এখানে আনসারটা হবে অপশান সি, বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। কোথায় অবস্থিত? মোহনপুর আরডি ব্লক, ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, বিজয়নগর গ্রাম পঞ্চায়েত সিলভার মেডেল জিতেছে, মানে দ্বিতীয় স্থান পেয়েছে, সেকেন্ড হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটাও কোশ্চেন পেপারে জিজ্ঞেস করার মতো কোশ্চেন 100%। ঠিক আছে, এই টপিক নিয়ে একটা কোশ্চেন পেপার আগামী দিনে হয় জিকে হিসেবে থাকবে, নয় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে থাকবে। 2026 সালের 5ই জুন কুঞ্জবনে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখানে আনসারটা হবে অমিত শাহ। যারা পত্রপত্রিকা পড়ো অবশ্যই জানো অমিত শাহ। তো এখানে যদি কারেন্ট ইভেন্ট না দিয়ে, যেহেতু এটা আমাদের রাজরাজাদের একটা কনস্ট্রাকশন ছিল পুরনো, এটার মধ্যে হিস্ট্রি জড়িত ছিল, তো আগামী দিনে কিন্তু হিস্ট্রিটা কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কনভার্ট হয়ে এটা হয়ে যাচ্ছে একটা হোটেলে। ঠিক আছে, তো যেহেতু এটা হোটেলে রূপান্তরিত হয়ে যাবে, তারপর কিন্তু বিষয়টা থাকবে না, সেই হিসাবে এই বিষয়টা থাকতে থাকতে একটা কোশ্চেন করতে পারে। ঠিক আছে, পুষ্পবন্ত প্যালেস কোন রাজা নির্মাণ করেছিল? বীরেন্দ্র কিশোর দেববর্মা, সরি ফ্রেন্ড, বীরেন্দ্র কিশোর মাণিক্য। আর কত সালে করেছিল তিনি? 1917 সালে। এই দুটো বিষয় কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে অমিত শাহর পাশাপাশি। ঠিক আছে, বা তাজ পুষ্পবন্ত প্যালেস কোথায় ইনোগ্রেশন করেছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? তাহলে কুঞ্জবন বা আগরতলা, বড় লোকেশন আগরতলা দিতে পারে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার নিম্নলিখিত কোন গহনা বিক্রেতা প্রতিষ্ঠানটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বর্ণ তরঙ্গ 2026 নামক বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে? ঠিক আছে, একটা স্পেসিফিক নাম যেহেতু দিয়েছে, এত ইম্পর্টেন্ট না, তবু তোমাদের জন্য রেখে দিলাম স্বর্ণ তরঙ্গ 2026। তো এখানে আনসারটা হবে স্বর্ণকমল জুয়েলার। ঠিক আছে, তাদের জুয়েলারির নাম হিসেবেই রেখেছে স্বর্ণকমল জুয়েলার্স। স্বর্ণ তরঙ্গ নামে একটা বৃক্ষরোপণ কর্মসূচি চালু, তারা সারা ত্রিপুরা রাজ্যে 2000-এর মতো গাছ তারা রোপণ করবে। ঠিক আছে, এখানে আমি প্রশ্নবোধক কেন লাগিয়েছি? ঠিক আছে, সরি। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে কৃষিমন্ত্রী রতনলাল নাথ কোথায় ফল ও সবজি উন্নয়ন ইউনিটের কার্যালয় ভবন, ইংলিশে হলে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ডেভেলপমেন্ট ইউনিট অফিস বিল্ডিং অ্যান্ড অ্যান এক্সোটিক ম্যাঙ্গো ব্লক এবং একটি বিদেশি জাতের আমের ব্লক উদ্বোধন করেছেন? তো এখানে আনসারটা হবে নাগিচারা। নাগিচারা কোথায়? স্টেট হর্টিকালচার যেখানে আছে নাগিচারাতে, যে স্টেট হর্টিকালচার রিসার্চ সেন্টার আছে, সেখানেই তিনি ইনোগ্রেশন করেছেন। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে ডিমাপুরে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, ডিমাপুরে নর্থ ইস্ট জোন কালচার সেন্টার এর বোর্ড অফ গভর্নরের ত্রিপুরার প্রতিনিধি হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? ঠিক আছে, বিষয়টা বুঝতে হবে। অর্গানাইজেশনটা কোথায়? ডিমাপুরে, নাগাল্যান্ডের ডিমাপুরে, যেটার বোর্ড অফ গভর্নর হিসেবে ত্রিপুরার একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে। কিসে? নর্থ ইস্ট জোন কালচার সেন্টারে। তো ত্রিপুরার প্রতিনিধি কে নিযুক্ত হয়েছেন? এখানে আনসারটা হবে অপশন সি, পাঞ্চালী দেববর্মা। ঠিক আছে, ওনাকে নিযুক্ত করেছে ত্রিপুরার প্রতিনিধি হিসাবে। এরকম কোশ্চেন করতে পারে, নর্থ ইস্ট জোন কালচার সেন্টারটি কোথায় অবস্থিত? পাঞ্চালী দেববর্মাকে নিযুক্ত করা হয়েছে বলতে পারে নর্থ ইস্ট জোন কালচারটি কোথায় অবস্থিত? তাহলে ডিমাপুরে। তিনি ত্রিপুরা আদিবাসী শিল্প, সঙ্গীত ও উপজাতীয় ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের
নিবেদিত একজন বিশিষ্ট সাংস্কৃতিক দূত, নৃত্য পরিচালক ও কণ্ঠশিল্পী। ঠিক আছে, ওনার অনেক গুণাবলী আছে। নেক্সট কোশ্চেন, এটা মনে রাখা ভালো, এখানে যেহেতু একটা প্রোগ্রাম হয়েছে। 2026 সালে জুন মাসে ত্রিপুরা সফরের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফের কোন বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেছিলেন? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশন সি, লঙ্কামুড়া বর্ডার আউটপোস্ট তিনি পরিদর্শন করেছিলেন। ওইখানে একটা প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল, ঠিক আছে, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। কোশ্চেন পেপারে রাখতে পারে, ইম্পর্টেন্ট ইভেন্ট। নেক্সট কোশ্চেন, রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স প্রতিষ্ঠানের লক্ষ্যে, ঠিক আছে, রামকৃষ্ণ মিশন ত্রিপুরা সরকারের কোন বিভাগের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে? ঠিক আছে, তো ত্রিপুরা সরকারের যে ডিরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট আছে তাদের সঙ্গে এই চুক্তিটা করেছে। কিসের জন্য? কি করবে তারা? রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স, এগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার, ঠিক আছে, এগুলো টিপিএসসির জন্য দরকার সেগুলি। নেক্সট কোশ্চেন, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2026 ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কত? ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক র্যাঙ্কিংয়ে 2026 র্যাঙ্কিংয়ে ত্রিপুরা ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে 47তম। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স জিকে থেকে। 2027 সালের উত্তর পূর্বের কোন রাজ্যে 39তম জাতীয় গেমস আয়োজন করবে? এখানে আনসারটা হবে মেঘালয়। অপশানে মেঘালয় নেই, সরি ফ্রেন্ডস, কারেকশন করে দিয়েছি, অপশানে মেঘালয় লিখতে ভুলে গেছি। ঠিক আছে, তো মেঘালয়তে 39তম জাতীয় গেম আয়োজিত হবে, ন্যাশনাল গেম। তো একটা বিরাট বড় ইভেন্ট, কোশ্চেন পেপারে রাখতে পারে। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মিশন স্নেহজুরি চালু করেছে, যার লক্ষ্য হলো আসামের রেশম খাতকে বিশ্বস্তরে প্রতিযোগিতামূলক ও বিলাসবহুল বস্ত্র বাণিজ্যের এক বাস্তুতন্ত্রে রূপান্তরিত করা। তো মিশন স্নেহজুরি কোন ধরনের রেশম প্রসারের সাথে সম্পর্কিত? কারণ আনসারটা হবে মুগা সিল্ক, মুগা রেশম, ঠিক আছে, মুগা সিল্কের সঙ্গে সম্পর্কিত। তো মুগা সিল্কের ডেভেলপমেন্টের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন প্রকল্প চালু করেছে আসামে জিজ্ঞেস করলে? কোন মিশন চালু করেছে? তাহলে মিশন স্নেহজুরি, ঠিক আছে, মিশন স্নেহজুরি চালু করেছে। মিশন স্নেহজুরি, আসাম, মুগা সিল্ক, তিনটা বিষয় একটার সঙ্গে একটা রিলেটেড। নেক্সট, 88 বছর বয়সে রাজেন্দ্র দত্তগুপ্ত প্রয়াত হয়েছেন। তিনি কোন রাজনৈতিক দলের নেতা ও প্রাক্তন চেয়ারম্যান ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ফরওয়ার্ড ব্লক, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো এখানে আনসারটা হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার তিনি লিডার ছিলেন এবং চেয়ারম্যানও ছিলেন। তো এই ছিল আজকে ইম্পর্টেন্ট ইভেন্টগুলি তোমাদের জন্য। যদি ভালো লাগে লাইক করবে, তোমাদের জন্য পরিশ্রম করি পেপার কাটিং করে, তারপর এখান থেকে লিখে তোমাদের জন্য কোশ্চেনের আকারে তৈরি করে দিই যেন তোমাদের পড়তে সুবিধা হয়। তো অনেকটাই সময় স্পেন্ড করতে হয় এবং অনেকটাই পরিশ্রমও হয়, ঠিক আছে। তো আশা করব যদি নতুন ভিডিও তখন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, লাইক শেয়ার করবে। নমস্কার।